হোয়াটসঅ্যাপ গাইস, 15টা মতো বাজে। আর আজ হচ্ছে সানডে। আর 3-4 দিন যাবত আমি ভিডিও দিতে পারিনি, ঠিক আছে। তো আজকে যাতে সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা করে রয়েছে, এক ফোঁটা রোদ নেই আকাশে, আকাশটা মেঘলা মেঘলা। বর্ষাকালে যেমন হয় ওরকম। আচ্ছা, কালকে কি কেউ আকাশের দিকে দেখেছেন? কালকে তো 6টা গ্রহ একসাথে পরপর পরপর লাইনে ছিল, আমি দেখতে পাইনি, আমি খেয়াল করিনি, আমি দেখিনি। মানে দুপুরবেলা হয়েছিলাম দেখবো, তারপর মনে নেই, ভুলে গেছি। তার আগের দিনকে আবার ভূমিকম্প হলো। আজকে মেঘলা মেঘলা আকাশটা। আজকে হচ্ছে নেড়া পড়া, কালকে হচ্ছে দোল, বুঝলেন। আরেকজন আমার ঘর থেকে ডেকেই যাচ্ছে ওই ঘরে যাওয়ার জন্য, মিঠু। ও লাইটস অফ, কি মা কি হয়েছে? লাইটস অফ, বুঝলেন। দোলনায় বসে বসে কি সুন্দর ডেকে যাচ্ছে। চলুন ওকে ওই ঘরে নিয়ে যাই। তো সকালবেলা আমার মা আমাকে টিফিন দিয়ে দিয়েছিল, চাউমিন। আর জানেন তো, এই চাউমিনটা যখন খাচ্ছিলাম আমার স্কুল টাইমের কথা মনে পড়ছিল, যখন আমার মা টিফিনে দিত চাউমিন, ম্যাগি। আর এটা আমরা সবার সাথে, স্কুলের সব ফ্রেন্ডসদের সাথে ভাগ করে খেতাম। তো ওই টাইমটা আমার খুব মনে পড়ছিল। আজকে যখন চাউমিন দিল, বুঝলেন, খেতে খেতে আমার 10টা মতো বেজে গেছিলো। খেয়ে দিয়ে তারপর স্নান করেছিলাম। আজকে অনেকদিন পর সেই পুরনো স্কুলের কথাগুলো মনে পড়ছিল আমার। আর বাইরে দেখেছেন, একদম রোদ ঝাকঝক। দেখুন গাইজ, আঠা বই ফেলার পর ফাইনালি দুটো লিঙ্কটি পড়েছে। কিন্তু এই আঠা বইটা আর পাতা যাবে না নতুন করে। তো এই আঠা বই শুদ্ধ ফেলে দিয়ে আসতে হবে, কারণ এখান থেকে মানে টেনে ফেলাটা বহুত মুশকিল। ওই জন্য আঠা বই শুদ্ধ ফেলে দিতে হবে। একটা টিকটিকিও পড়েছে এর মধ্যে। তো 10টা 58 মতো বাজে, ঠিক আছে। আজকে আমি তাড়াতাড়ি এসেছি পুজো দিতে। আর হচ্ছে গিয়ে দেখুন, যে ঠাকুমা ফুল দিয়ে গেছে তাড়াতাড়ি, এই যে তাড়াতাড়ি ফুল দিয়ে গেছে আজকে ঠাকুমা, তাড়াতাড়ি দেয়। আর হচ্ছে কি, আমার বাড়িতে আজকে নতুন এক অতিথি এসছে। এই যে আজকে না, বেসিক্যালি উনি এসছেন কালকে। আমাদের গপু, আমাদের গপু তো ওইখানে। এটা হচ্ছে যে পিসির বিয়ে হলো, সেই পিসির বাড়ির গপু। তো সেই ঠাকমাও নেই বাড়িতে, ঠাকমা গেছে ঘুরতে। আর পিসি তো বিয়ে করে চলে গেছে। তো ওদের গপু আমার কাছে দিয়ে গেছে, আমাদের কাছে। কি মিষ্টি লাগছে দেখুন দেখতে। এখন এনার স্নান হবে, স্নান করাবো। এই যে ড্রেসপত্র সব দিয়ে গেছে, এর মধ্যে রয়েছে ড্রেস চেঞ্জ করব, তারপর পুজো দেবো। আর যেহেতু ওনাকে স্নান করাবো, তো আমার বাড়ির গপুকেও স্নান করাবো। সো চলুন। হ্যাঁ, আজকে একটু দেরি হবে পুজো দিতে। আজকে না, ইদানিং একটু দেরি হবে, কারণ দুজনকে স্নান করাতে হবে। দুই ভাই এসছে, বড় ভাই ছোট ভাই। ছোট ভাই তো রয়েছে, বড় ভাই এসছে। আর কি মিষ্টি লাগছে। কালকে যখন ঠাকুমা যাচ্ছিল, আমি ভাবছিলাম যে ওদের বাড়িতে গপু আছে, গপু নিয়েছে, রিসেন্টলি নিয়েছে পিসির বিয়ের আগে। তো আমি ভাবছিলাম যে গপু গপুকে কে দেখবে। তো পিসি গপুকে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, তো হঠাৎ করে এবার চাবিটা আমাদের কাছে দিয়ে গেছে বাড়ির। তো পিসি না, সরি, ঠাকুমা যাচ্ছিল, ঠাকুমা গপুকে নিয়ে যাচ্ছিল। তো হঠাৎ করে আমি ওখানে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে কী বলুন, একবার উনি চলে গেছে, মানে গপুকে নিয়ে বেরিয়ে গেছে রাস্তা দিয়ে, গিয়ে চলে গেছে। গিয়ে আবার ভুলে গেছে যে ফোন নিতে ভুলে গেছে, আবার ফোন নিতে এসছে, নিয়ে এসে তো আমি ওখানে দাঁড়িয়ে আছি। তো হঠাৎ করে কি মনে হলো যে আমাকে বললো যে গপুকে নিবি। আর আমি তখন বললাম যে হ্যাঁ নেবো। মানে আমি যে কিছু বলবো বা না, নাটা তো মাথায় আসবেই না, ওটা বাদই দিন। আমি যে কিছু বলবো যে হ্যাঁ হুম কিছু, হ্যাঁ নেবো, মানে যার আশা আমার বাড়িতে সে আসবে। নাহলে ভাবুন তো, অতটা রাস্তা অবধি চলে গেল, ওখান থেকে ঘুরে এসে ফোন নিতে ভুলে গেছে। ফার্স্ট টাইমে যখন চলে গেল, বেরিয়ে গেল, পাড়াজমার অবধি চলে গেছে, ওখান থেকে আবার ঘুরে এসছে, ফোনটা রয়ে গেছিলো বলে। আর তারপর আমাকে যেসে গপুকে নিবি। ওনার আমার বাড়িতে আসার ইচ্ছা ছিল, ওনার আমার বাড়িতে আসার ইচ্ছা ছিল, উনি এসেছে, বুঝলেন। ওই জন্য উনি এসেছেন আমার বাড়িতে। চলুন, জল চলে গেছে,
জানা কথা জল চলে যাবে। তো গঙ্গা জল দিয়ে শিব স্নান করাই, এদেরকেও স্নান করাই। ততক্ষণে জল অলমোস্ট জল চলে আসবে, মানে 11টার মতো বাজতে যাচ্ছে, বেশি সময় নেই। ঠাকুরের এগুলোকেও তুলতে হবে। চলুন হ্যাঁ, এগুলো তুলবো, দেখি আজকে হলে তুলবো, পুজো দেবো, গপুদের স্নান করাবো। আজকে আমার বাড়িতে দুটো গপু। চলুন। এই যে আমার মা এখানে শশা কাটতে বসেছে। হ্যাঁ, এরপর হচ্ছে গিয়ে জল ভরেছে। এই যে ওখানে তরকারি ফুটছে, আজকে কাতলা মাছ হয়েছে বড়ি দিয়ে। ঠিক আছে, আরেকটা জিনিস হয়েছে যেটা আমি খাই না, সেটা হচ্ছে ওই কী বলো ওটা, আর মাছের মাথা, ওটা আমি খাই না। আমার জন্য ওই জন্য আলু কুমড়ো উচ্ছে ভাজা হয়েছে। ঠিক আছে, আমার মা এখানে শশা ফশা কাটছে, আর মা আজকে বারবার বলছে দুটো বেজে গেল, দুটো বেজে গেল, দুটো বেজে গেল। কারণ হ্যাঁ, সত্যি 2টো বেজে গেছে। ঠিক আছে, কিন্তু এমন কিছু মেনু হয়নি যার জন্য 2টো বাজবে। কিন্তু আমার মা আজ মানে 1:30টার থেকে 2টো বাজে 10 মিনিট বাকি শুরু করেছে, 2টো বেজে গেছে, 2টো বেজে গেছে। ও মা একটু তাকাও, ও মা, মা আমার তাকাবেই না। ঠিক আছে, তখন থেকে শুরু করেছে 2টো বেজে, মশাও কামড়াচ্ছে, 2টো বেজে গেল, মুখ দেখাতে চাইছে না। ঠিক আছে, এই যে এই হচ্ছে সেই মহান ব্যক্তি আমার মা জননী। এই দেখুন টাং টাং করে উঠে পড়ে গেল। গাইস, এই হচ্ছে আমার বান্ধবীর লুক, ক্যাট আর লুক। আমি নিজে আজকে চিনতে পারছি না। দাদা আমি দেখি মাইক অন করেছি তো, প্রত্যেকবার আমার এটাই ভুল, আমি মাইক অন না করে কথা বলি। আমি ঠিকই অন করেছি ভাই, ভালো লাগছে। দাদা এক পিস লুকটা দেখা, এখানে আজ চেনা যাচ্ছে না। এটা কি পৌশালী? যে পৌশালীকে আমরা রোজ দেখে থাকি, এটা সেই পৌশালী? আলাদাই লাগছে ভাই, আলাদাই লাগছে। গাইস, যেমন আমাদের মাথায় বুদ্ধি ফাঁকা, তেমন এই শাটারটার মাঝের অবস্থাটাও ফাঁকা, মানে নিচ দিয়ে শাটার ফেলা, কিন্তু ওপরে কিছু নেই। ঠিক যেমন ওই তো, যেমন আমাদের মাথার বুদ্ধিগুলো ওপরতলা ফাঁকা, ওই রকমই শাটারটা ফাঁকা আমার। লুকেট, ও আজকে আলাদাই লুকে এসছে, বাট ওর হোলির জন্য লুকটা মানাচ্ছে, ওকে মানিয়েছে ভীষণভাবে। আর আমি সব ব্যাগে করে নিয়ে আইছি বইয়ে, শুধু গলাবো আর শ্যুট শুরু। তো হাঁটতে হাঁটতে ফাইনালি চলে এসেছি আমরা ব্যানার্জি পাড়া ঘাটে, কারণ এখানে আমরা শ্যুট করবো। এখানে আম গাছের আমের বোলের এত গন্ধ বেরো, এই জায়গাটা আসলে। গত 3টে ভিডিও ধরে একই কথা না, আমি এটা বলিনি, বহুত দিয়ে লাগে গন্ধটা। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ফাইনালি পিকনিকে ব্যানার্জি পাড়া ঘাটে। এখন হবে শ্যুট। আমার বান্ধবী একদম রেডি হয়ে এসছে। নায়িকাকে তো আপনারা আগের থেকে দেখেছেন, নায়িকা আমার একদম রেডি হয়েছে। রাস্তায় বেরোলে যাই না কেন, না পিছনে হর্ন বাজবে, সে বাইক হোক, টোটো হোক কিংবা সাইকেল, হর্নটা বাজবে। আরে না ভাই, এই হর্ন বাজবে, বিরক্তি লাগে। আর অরবিন্দ রোডে এত ক্যাচর 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 না, এই হয়। চলুন গাইজ, আমরা শ্যুট করতে কোথায় এসছি একবার জাস্ট লোকেশন দেখুন। এই জঙ্গল 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 জঙ্গল, এই মাঝখানে হচ্ছে আমার বান্ধবী, আর এই হচ্ছে আমি, আর এই হচ্ছে আমাদের শ্যুট লোকেশান। ওইখানে ব্যাগ ঝোলাতে হয়েছে, কারণ এর থেকে ভালো লোকেশান আমরা পাচ্ছিলাম না, তাই বুঝলেন। বল বল। না না, ও সত্যি খুব ভালো আমাকে ছবি তুলে দিয়েছে। যে কটা ছবি তুলেছে আমি পোস্ট করবো, আপনারা দেখতে পাবেন আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম, বুঝলেন।
আমাদের আরেকটু শ্যুট আছে, সেটা আমরা করে নিই, তারপর কথা বলছি। নাটক করে আমি Guys, দিয়ে নেবো। আমরা এখন চিকেন পকোড়া খাচ্ছি, ঠিক আছে? আমি অনেক খুঁজে গেছে, মানিব্যাগ থেকে 10 টাকা পাইছি, 10 টাকা 20 টাকা 20 টাকা পাইছি, ওটা দিয়ে খাচ্ছি। আর এই ম্যাডাম অর্ডার দিয়েছে কি জানো, ফ্রাইড মোমো, ভেজ ফ্রাই। ভেজ ফ্রাইড মোমো। তোমরা খেয়ে দিয়ে কথা বলছি, ঠিক আছে? গাইজ আমাদের কাণ্ড কারখানা সব শেষ, কাজকর্ম যা ছিল শেষ, শ্যুট ফুট যা হওয়া হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি বাড়ি, অভিযানের বাড়ি। কাজের কার বাড়ি? বাড়ি যে যার বাড়ি, ওর বাড়ি। ও প্রথমে কি সুন্দর রেডি হয়ে এসেছিল, এখন দেখুন। এখন আমি সুন্দর থেকে বান্দর হয়ে গেছি। আসার রূপে ফিরে এসেছি। হ্যাঁ, আর আমার অবস্থা খানিকটা ওরকম। আমি এখন কীর্তন করতে যাবো। তো চল। হরে কৃষ্ণ। তো রাত্রেবেলা এসে বসে পড়েছিলাম পরোটা আলুর তরকারি খেতে। মা যে পরোটা আলুর তরকারি করেছিল, আর ঘড়িতে বাজে তখন 9:10। তো চলুন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ, দেখাবো নতুন একটা ব্লগে। ততক্ষণ টাটা।